কোরআনে বলছে কুল্লু নফসি যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে মৃত্যুর স্বাদ কে গ্রহণ করবো? নফসে। আবার কোরআনে কইতাছে হে পরিতৃপ্ত নফস, হে পরিতৃপ্ত নফস মানে পবিত্র আত্মা, হে শান্ত আত্মা, পরিতৃপ্ত মানে তো শান্ত, হে পরিতৃপ্ত আত্মা তুমি প্রবেশ করো আমার জান্নাতে। তাহলে জান্নাতে যাইব কেডা? নফস। শাস্তি পাবে কেডা? নফস। জান্নাত ভুক শান্তি হোক যেটাই হোক বুক করবে কেডা? নফসে। যার নাম বুক করবে কেডা? নফসে। হেদায়েত লাভ করবে কেডা? নফসে। পথভ্রষ্ট হইব কেডা? নফসে। তাইলে আগে তো আমার বুঝতে হবে নফসটা কি, নফস কি কোনো প্রকার আছে কি না, নফস সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলছে? আল্লাহ বলতেছে নফস, নফস এক কিন্তু এর রূপ কয়েকটা। নফস তৌহিদে বাস করে, নফস পবিত্র। আঙ্গর সমাজে আঙ্গর দেশে অনেক পীর মাসা একরা মনে করে নফস বলতে এই দেহটা, অনেকে মনে করে নফস বলতে তোমার প্যান্টের নিচে, লুঙ্গির নিচে, এটারও নফস মনে করে। নফসরে দমায় রাখো, নফসরে এটা করো, নফসের সাথে জিহাদ করো। জিহাদ তো নফসের সাথে না, নফসের সাথে জিহাদ করবো? নফস কি শয়তান? না, নফস তৌহিদে বাস করে, নফস পবিত্র। শয়তান কেডা? নফসের সাথে মিশে থাকা খান্নাসটা হইল শয়তান। আল্লাহ কইছে ওই খান্নাসটার সাথে জিহাদ করতে, নফসের সাথে তো জিহাদ করবে গেছে। কারণ তোমার বুঝাইতেছে নফস হইল আমার একটা অঙ্গ, এটা তো নফস না। এটা কি খালি তোমার আছে, অন্য কোনো প্রাণীর নাই? এটা নাই। এখন এটা কে আর দমায় রাখবার কইছে আল্লাহ? এটা তো তৌহিদে বাস করে। নফস পবিত্র, কিন্তু নফসের সাথে যখন খান্নাস তার সমস্ত গুণ নিয়ে প্রকাশিত হয়। খান্নাসের অনেক গুণ। খান্নাস অহংকারী, খান্নাস লোভী, খান্নাস হিংসা করে, খান্নাস রাগ করে, খান্নাস পরের হক মারতে চায়, খান্নাস বাড়ি ঘর অট্টালিকা করতে চায়, হ্যাঁ, ব্যক্তি স্বার্থ দেখে, পরের জিনিসের প্রতি তার আমিত্ব জাগে, লোভ জাগে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, চাওয়া আছে। এটি হলো খান্নাসের এক একটা রূপ। খান্নাস সম্পদ জমাকারী, ঠিক না? এই রূপটি যখন তোমার ভিতরে উদ্ভাসিত হইব, তোমার ভিতরে প্রকাশিত হইব, তোমার ভিতরে জাগ্রত হইব, তখন ওই নফসটা কুলুষিত। ওই নফসটা কি? কুলুষিত। তখন তোমার কর্ম কি? এই নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তানটারে মুসলমান বানিয়ে নেওয়া। মুসলমান কি? আত্মসমর্পণ। যাতে ওই খান্নাসটা তোমার কাছে কি করে? স্যারেন্ডার। আমি স্যারেন্ডার করলাম। তাহলে সর্বোপরি বিষয়টা হইল নিজের চিনতে গেলে আল্লাহ রাসূল কইতেছে মানারাফা নাফসাহু ফাঁকা দারাফা রাব্বাহু। তুমি নিজকে নিজে চিনো, তবে তোমার রবকে চিনতে পারবে। আল্লাহ কিন্তু কইতে পারতো তুমি তোমার রবরে চিনো, তাহলে তোমার চিনতে পারবে। তুমি আল্লাহরে চিনো, তুমি আল্লাহরে তালাশ করো, আল্লাহ তা বলে না। আল্লাহ বলছে তুমি নিজেরে তালাশ করো, নিজেরে চিনো। তার নিজ মানে কি? নফস। আপনি যেই নিয়েছেন ঘুরে ঘুরে কইয়া লাগতেছে নফসের কাছে। তাহলে আপনার যে জানতে হয় নফস সম্পর্কে জানতে হবে। নফস কত প্রকার, ও কি কি, প্রতিটা নফসের কর্ম কি। নফস তো একটা, কিন্তু এর প্রক্রিয়া কয়টা? চারটা। এর কর্ম কি? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন। প্রতিটা বিষয় কি? কোরআন দর্শন থেকে জানতে হইব। কোরআন দর্শনের বাইরে গেলে জানা যাইবে না। কারণ কোরআন স্বয়ং সম্পূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব, কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। কোরআন থেকে নফসের পরিচয় জানতে হবে, কোরআন থেকে শয়তানের পরিচয় জানতে হবে, কোরআন থেকে রুহের পরিচয় জানতে হবে। এই জন্য বাবা জাহাঙ্গীর বলতো সমগ্র সৃষ্টি 3 পাকে বাঁধা। এক হলো নফস, এক হলো শয়তান, এক হলো রুহ। নফসের কর্ম রুহুরে লাভ করা, রুহুর দর্শন পাওয়া, রুহুরে জাগ্রত করা। মাঝখানে কাটা বুঝেন নাই কথা? নফস রুহুরে জাগ্রত করতে গেলে, নফস রুহুরে লাভ করতে গেলে, নফস রুহুরে দর্শন করতে গেলে মাঝখানে বাধা কাটা শয়তান। এই নয় 70,000 পর্দা। হাকিকত ব্যাংকা দিলাম, এই নয় 70,000 পর্দা। জল্লা বুকি দেয়া, মেরা জল্লা বুকি দেয়া, বুরাক দেয়া, এই দেয়া ওটাই বুরাক। আর গভীরে গেলাম না।